হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রাজ্যে পুলিশ পোস্টে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশ অনুসারে ফ্রেন্ডস অবশ্যই বলা হয়েছে পশ্চিমবঙ্গে কনস্টেবল, হেড কনস্টেবল এবং SI পোস্টে নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা স্নাতক বা গ্র্যাজুয়েট পাস করে থাকো, প্রত্যেকেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 15 নভেম্বর থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 14 ডিসেম্বর 2024 পর্যন্ত। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই পোস্টগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই পশ্চিমবঙ্গের 23 জেলা ছেলে কিংবা মেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তাই ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পাশাপাশি ফ্রেন্ডস, অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, অবশ্যই পশ্চিমবঙ্গে কনস্টেবল, হেড কনস্টেবল এবং SI পদে তোমাদের নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস, এই পোস্টের জন্য আগামীকাল থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, আবেদনের লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 14 ডিসেম্বর 2024 পর্যন্ত। তো দেখো ফ্রেন্ডস, এরপর আমরা ভ্যাকান্সি ডিটেলসটা দেখে নেব, অর্থাৎ ফ্রেন্ডস কোন পোস্টের জন্য তোমাদের কত শূন্যপদ রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি SI বা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করতে চাও এবং ফ্রেন্ডস তুমি যদি মেল ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই টোটাল তোমাদের জন্য শূন্যপদ রয়েছে 78টি। অর্থাৎ ফ্রেন্ডস, UR ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 31টি। এছাড়াও ফ্রেন্ডস SC ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 12টি। এছাড়াও ফ্রেন্ডস ST ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 6টি। এছাড়াও ফ্রেন্ডস OBC ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 21টি। এছাড়াও ফ্রেন্ডস EWS ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 8টি। সব মিলে ফ্রেন্ডস অবশ্যই পুরুষ ক্যাটাগরিদের জন্য SI পোস্টের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 78টি। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি ফিমেল ক্যাটাগরি প্রার্থী হও এবং ফ্রেন্ডস তুমি যদি SI বা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে অবশ্যই 14টি, যার মধ্যে ফ্রেন্ডস অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 6টি। এছাড়াও ফ্রেন্ডস ST ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 2টি। এছাড়াও ফ্রেন্ডস ST ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 1টি। এছাড়াও ফ্রেন্ডস OBC ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 4টি। এছাড়াও ফ্রেন্ডস EWS ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 1টি। সব মিলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 14টি শূন্যপদে নিয়োগ করানো হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি হেড কনস্টেবলের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই টোটাল শূন্যপদ রয়েছে 325টি, যার মধ্যে ফ্রেন্ডস অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 123টি। এছাড়াও ফ্রেন্ডস ST ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 50টি। এছাড়াও ফ্রেন্ডস ST ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 26টি এবং OBC ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 90টি। এছাড়াও ফ্রেন্ডস EWS ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 6টি। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি হেড কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই ফিমেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 58টি, যার মধ্যে ফ্রেন্ডস অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 22টি। এছাড়াও ফ্রেন্ডস SC ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 9টি। এছাড়াও ফ্রেন্ডস ST ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 5টি। এছাড়াও ফ্রেন্ডস OBC ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 16টি। এছাড়াও ফ্রেন্ডস EWS ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 6টি। সব মিলে ফ্রেন্ডস অবশ্যই 58টি শূন্যপদে তোমাদের নিয়োগ করানো হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই মেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 44টি, যার মধ্যে ফ্রেন্ডস অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 19টি। এছাড়াও ফ্রেন্ডস ST ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 7টি। এছাড়াও ফ্রেন্ডস ST ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 2টি। এছাড়াও ফ্রেন্ডস OBC ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 11টি। এছাড়াও ফ্রেন্ডস EWS ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 5টি। সব মিলে ফ্রেন্ডস অবশ্যই 44টি শূন্যপদে তোমাদের নিয়োগ করানো হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি কনস্টেবল ফিমেল ক্যাটাগরির পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই টোটাল শূন্যপদ রয়েছে তোমার 7টি, যার মধ্যে ফ্রেন্ডস অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 3টি। এছাড়াও ফ্রেন্ডস SC ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 1টি। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই ST ক্যাটাগরিদের জন্য কোনো শূন্যপদ নেই, অর্থাৎ ফ্রেন্ডস শূন্যপদ রয়েছে। এছাড়াও ফ্রেন্ডস OBC ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 2টি। এছাড়াও ফ্রেন্ডস EWS ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 1টি। সব মিলে ফ্রেন্ডস অবশ্যই 7টি শূন্যপদে নিয়োগ করানো হবে। তো দেখো ফ্রেন্ডস, তোমরা যদি SI বা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস আমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে যে কোনো বিভাগ, অর্থাৎ সায়েন্স কিংবা আর্টস নিয়ে যে কোনো বিভাগ থেকে তোমরা যদি
গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা কী চাইছে, তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী এবং তোমার বয়স যদি 20 থেকে 25 বছরের মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যায়, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাকে মিনিমাম স্যালারি দেওয়া ফ্রেন্ডস অবশ্যই 35,400 টাকা এবং ম্যাক্সিমাম স্যালারি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 1,12,400 টাকা। অবশ্যই ফ্রেন্ডস তোমাকে লেভেল 6 এর হিসাবে কিন্তু এই বেতনটা দেওয়া হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই হেড কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি আমরা আলোচনা করি, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তুমি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা চাইছে ফ্রেন্ডস অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য 18 থেকে 25 বছর হলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তুমি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকলেই ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা সেম চাইছে, অর্থাৎ ফ্রেন্ডস জেনারেল ক্যাটাগরিদের জন্য 18 থেকে 23 বছরের মধ্যে এলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর এবং ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাকে স্যালারি বা বেতন কাঠামো রয়েছে ফ্রেন্ডস অবশ্যই মিনিমাম 21,700 টাকা এবং ফ্রেন্ডস ম্যাক্সিমাম বেতন রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমার 69,100 টাকা। তো দেখো ফ্রেন্ডস তুমি যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে তোমরা চাইলে এদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো। এক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো। তো দেখো ফ্রেন্ডস এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাকে আবেদন ফি বাবদ 200 টাকা পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ তোমাকে কিন্তু 100 টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস এই নিয়োগ সংক্রান্ত কিন্তু যে নোটিশটি প্রকাশিত হয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এবং ফ্রেন্ডস খুব শীঘ্রই অর্থাৎ আজ কিংবা কাল ফ্রেন্ডস অবশ্যই এই নিয়োগের জন্য কিন্তু ফুল নোটিশটি প্রকাশিত হয়ে যাবে। যখনই ফ্রেন্ডস অবশ্যই ফুল নোটিশটি প্রকাশিত হয়ে যাবে তখন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, তাছাড়া ফ্রেন্ডস তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আরেকটা ভিডিও ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।